গেমিং ইন্ডাস্ট্রি। জানা গেছে যে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধ থাকবে অনলাইন গেমিং। গেম বন্ধের এই সিদ্ধান্ত ঘোষণা করলো আদালত। অর্থাৎ রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত অনলাইনে কোনো গেম খেলা যাবে না, সরাসরি স্টাফ জানিয়ে দিল আদালত। বড় ধাক্কা এই বিষয়ে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রির। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবটা অনেক ক্ষেত্রে দেখা যায় যারা স্টুডেন্টসরা রয়েছে, যারা যুব সমাজ রয়েছে, তারা এই রাতের দিকে অনলাইন গেমিং এর চক্করে হয়তো তাদের ঘুম হচ্ছে না, নয়তো বা তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা বড়সড় প্রভাব সৃষ্টি করছে। তাই সেক্ষেত্রে 12টা থেকে 5টা পর্যন্ত যে অনলাইন গেমিং বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে কি এবার অনেকটাই খুশি হবেন অভিভাবকরা? অভিভাবকরা যদি বলা যায় যে দুটো প্রশ্ন, কোনো একটা দিকে যার যেমন ভালো দিক আছে তার খারাপ দিক আছে। সেই ক্ষেত্রে বলা যায় যে এই যে সিদ্ধান্ত বা অনলাইন বন্ধ করবার যে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত, সেখানে কিন্তু যুব সমাজকে কিন্তু আটকানো যাবে। অর্থাৎ যুব সমাজ যেভাবে বিপথে যাচ্ছে এবং যে দিকে যাচ্ছে সেদিক থেকে কিন্তু এই অনলাইন গেমিং সবচেয়ে বেশি কিন্তু তাদেরকে বিপদে ঠেলে দিচ্ছে, বিশেষ করে মধ্যরাতে। এবং সেইগুলো সবচেয়ে বেশি ধরা পড়েছে বিশেষ করে যে সমস্ত হোস্টেলগুলো রয়েছে, যে সমস্ত হোস্টেলগুলোতে রেগিং এর বা চক্রান্তের শিকার হচ্ছে, সেই সমস্ত কারণগুলো কিন্তু একে একে উঠে এসছে। এবং সেই জায়গাগুলো কোথায়? সমস্ত জায়গাগুলো মেট্রোপলিটন সিটির বড় বড় হোস্টেলগুলিতে। এবং সেখানে দেখা যাচ্ছে যে ছাত্ররা বিপথে যাচ্ছে এবং সেই অনলাইন গেমিং, এই অনলাইন গেমিং এর মধ্য দিয়ে কিন্তু তারা অর্থের লোভ বা মোটা অঙ্কের লাভের আশায় কিন্তু তারা প্রত্যেকেই নিয়োজিত হচ্ছে। এবং সেই ক্ষেত্রে তাদের পড়ার জীবনে ব্যাঘাত ঘটছে এবং তাদের স্বাস্থ্যহানি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং চিকিৎসকরা কিন্তু সেই ক্ষেত্রে যে রিপোর্ট দিচ্ছে বা সেই রিপোর্ট অনুযায়ী সেখানে ঘুম কম হবার কারণে, অনিদ্রা থাকার কারণে এবং তাদের মধ্যে যে মানসিক ভাবে যে জিনিস বেড়ে ওঠার কারণ, সেটা কিন্তু সেইভাবে হচ্ছে না। এবং তার কারণেই কিন্তু এই সমস্ত ভাবে কিন্তু অনলাইনে মানুষ সর্বশান্ত হচ্ছে। এবং গৃহস্থ হিংসা একটা পর্যায়ে কিন্তু গৃহস্থ হিংসা, ওই সমস্ত পারিবারিক হিংসা কিন্তু এই অনলাইন গেমের কারণে কিন্তু বাড়ছে। আরেকটা জিনিস, যেটা নেশায় যারা আসক্ত হচ্ছে তারাও কিন্তু এই সমস্ত অনলাইন গেমের মধ্যে। অর্থাৎ একটা যুব সমাজ থেকে শুরু করে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু এই অনলাইন গেমিং যেটা শুরু হয়, যেটা দিনের বেলা ততটা মানুষ কাজে ব্যস্ত থাকলেও রাতের বেলা সবচেয়ে বেশি সেখানে মানুষ ইনভলভমেন্ট হচ্ছে বা নিয়োজিত হচ্ছে। এবং সেটা দেখা যাচ্ছে যে পরিসংখ্যান বা তথ্য অনুযায়ী যে রিপোর্ট বলেছে, সেই রিপোর্ট অনুযায়ী রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত। তাই কিন্তু যে এই বড় ধাক্কা কেন অনলাইন গেমিং যে ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, তারা নিজেরা যেমন মোটা অঙ্ক আদায় করতে সাহায্য করেছিল বা মোটা ধনরাশি তারা পেত, সেই জায়গায় কিন্তু একটা যুব সমাজ সেদিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছিল বা যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছিল। তার কারণেই কিন্তু সেখানে এই অনলাইন গেম বন্ধ করার নির্দেশিকা জারি করা হলো।